আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর। কনফিউশনের পোস্টমর্টমের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। যেহেতু বোর্ডে আপনারা দেখতেই পারতেছেন যে আজকে কি নিয়ে কথা হবে, ইন অন অ্যাট, যেটা অনেক বড় একটা কনফিউশন। সো ফার্স্ট অফ অল, ইন অন অ্যাট কি? ইন অন অ্যাট হচ্ছে এই তিনটা প্রিপোজিশনস। প্রিপোজিশন, রাইট? প্রিপোজিশনস। সো ইন অন আর অ্যাট এই তিনটা কিন্তু প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, দুইটাই। ঠিক আছে? সো প্লেস আর কি টাইম, প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড টাইম। সো প্লেসের ক্ষেত্রে আমার প্রিপোজিশনগুলো কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন জায়গায় ইউজ করব, আর টাইমের ক্ষেত্রে যখন আমরা মানে টাইম বোঝাতে যাব তখন আমরা ইন অন অ্যাডটা কোন কোন জায়গায় ইউজ করব সেটা দেখবো আজকে। ফার্স্ট অফ অল আমরা প্লেস নিয়ে আলোচনা করি। প্রিপোজিশন অফ প্লেস, সেটা কি? প্লেস। ইন, ইন অর্থ কি? ইন অর্থ ভেতরে। আচ্ছা, সিম্পল একটা জিনিস, যদি ভেতরে বুঝাই তার মানে কি চারপাশ দিয়ে কিছু একটা আছে, চারপাশ দিয়ে কিছু একটা আছে। তো চারপাশে কি আছে? এনক্লোজড একটা এরিয়া আছে। এনক্লোজড এরিয়া মানে কি আবদ্ধ জায়গা, একটা আবদ্ধ জায়গা আছে। সো যদি এক্সাম্পল দেখি আমরা, সিম্পল একটা বক্স আঁকি। এখন যদি এই বক্সের ভিতরে কোনো জিনিস রাখে, কি রাখা যায়? সাপোজ একটা কয়েন রাখলাম। এটা কত? $1 একটা কয়েন, $1। আচ্ছা, সো বক্সের ভিতরে কয়েন আছে, কয়েনের চারপাশে কে? বক্সের এরিয়াটা আছে বা বক্সের যে সারফেস গুলো আছে, সারফেস দিয়ে এটা আবদ্ধ। সো সেন্টেন্সটা কি হতে পারে এখানে? সেন্টেন্সটা হবে দ্য কয়েন ইজ ভেতরে, ইন দ্য বক্স। বুঝা গেল? দ্য কয়েন ইজ ইন দ্য বক্স। আচ্ছা, এখন বক্স তো বুঝলাম, কিন্তু যদি অন্য কোনো জায়গা বা বড় এরিয়া বুঝাইতেছি, ঠিক আছে, বড় একটা এরিয়া, সাপোজ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ঠিক আছে, ঢাকা, ঢাকা নিয়ে কাজ করি আগে, ঠিক আছে, ঢাকা নিয়ে কাজ করি। চট্টগ্রাম বরিশাল অনেক বড়, চট্টগ্রাম অনেক বড়, আর বরিশালের মানুষের ডেঞ্জারাস, সরি। আচ্ছা, যাই হোক, ঢাকা, ঠিক আছে। ঢাকা কি বাংলাদেশের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়ার যে এনক্লোজ একটা জায়গা, ওই জায়গাটাকে আমরা ঢাকা বলতেছি। সাপোজ এই ধরেন ঢাকার ম্যাপ, এটাকে আমরা বলতেছি ঢাকা। এটার ভিতরে আমরা একটা মানুষ, আমি একজন ব্যক্তি, আমি আছি এখানে। সো আমার তুলনায় জায়গাটাকে অনেক বড় না, অনেক বড় কিন্তু হিউজ। সো তখন যদি আমি এটা মানে এরকম বড় কোন এরিয়া বুঝাই, তাহলে কি অনেকটা এরিয়ার মধ্যে আবদ্ধ, আমি বুঝাইতেছি না যে এরিয়ার মধ্যে আবদ্ধ একটা অবজেক্ট, তাহলে কি হইতে পারে? তাহলে সেন্টেন্সটা হবে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা। কেন? ঢাকা অনেক বড়, ঢাকা একটা এরিয়া দ্বারা আবদ্ধ, আমি ঢাকার মধ্যে আছি। অথবা যদি এখানে আমি বাংলাদেশে বলি, ঢাকা না বলে সাপোজ বললাম বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে, আমি বললাম বাংলাদেশ। তাহলে কি বাংলাদেশটা কি একটা বর্ডার আছে না বাংলাদেশের? 1,47,570 বর্গ কিলোমিটার। সো এটার মধ্যে হচ্ছে কি মানে এই এরিয়াটার মধ্যে যা আছে সবই বাংলাদেশ। তো আমি বাংলাদেশের মধ্যে থাকতেছি, তার মানে ইন। ওকে, বুঝা গেল? বড় এরিয়া মানে যদি যে অবজেক্টটা আমি করব, মানে যে অবজেক্টকে আমি লোকেট করব, সেই অবজেক্টের তুলনায় এরিয়াটা বড়, অনেক বড়, হিউজ। ঢাকা বড় একটা সিটি, বাংলাদেশ একটা কান্ট্রি, অনেক বড়। তারপরে কি এরিয়া, সাপোজ কয়েনের কম্পারিজনে যদি আমি বক্সটা ধরি, তাহলে কি কয়েনটা বক্সের ভিতরে রাখার জন্য তোমার বক্সটা একটু বড় হতে হবে, রাইট? সো ইন। নেক্সট কি? নেক্সট আছে আমাদের অন। অন অর্থ কি? উপরে। আপনারা যারা ভোক্যাবস ফ্রম মাস্টারিং ভোক্যাবস ফ্রম লাইফ পড়েছেন তারা এটা জানেন যে ইন অন এর এটা কি। যারা দেখেনি তারা দেখে আসবেন। সো উপরে, অন অর্থ উপরে। অনটা আমি কি করব? ইউজ করব কোনো সারফেসের উপর,
কোনো সারফেস এর উপর, কোনো সারফেসের উপর। ঠিক আছে, সেন্টেন্স কি হতে পারে? আগে ছবি দেখি। ছবিটা কি? এই ধরনের একটা টেবিল, এই টেবিলে কি করতেছে, টেবিলের উপর আমি সেম যে কয়েনটা আছে কয়েনটা এনে রেখে দিলাম, $1 কয়েন। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে, এখানে টেবিলটার উপরে কয়েনটা, তাই না? সো টেবিলের কি একটা সারফেস আছে, এই যে সারফেস, টেবিলের সারফেস, সারফেসের উপরে রাখা, তাহলে কি দ্য কয়েন ইজ অন দ্য টেবিল, 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 মানে কি কয়েনটা বা পয়সাটা টেবিলের উপরে আছে। এখন সেম যদি জায়গা, কোন একটা বড় জায়গার ক্ষেত্রে আমি চলে আসি, ঠিক আছে, আমাদের রিয়েল লাইফের এরিয়া বা হ্যান ত্যান, যেটা আগের বার যেটা এরিয়া নিয়ে ডিসকাস করলাম, সেই যদি সিচুয়েশনটা আসি, তাহলে কোনো সারফেস, সারফেস বলতে কি বুঝাইতেছে, আমরা মাউন্টেনের চূড়া আছে, মানে পাহাড়, মাউন্টেন, দেন কি আছে, রোড, দেন কি আছে, বেড, চেয়ার। ঠিক আছে, এগুলোর কি একটা সারফেস আছে না? যদি আমি বলি আমি পাহাড়ের উপর দাঁড়ায় আছি, তার মানে কি পাহাড়ের সারফেসটার উপর আমি দাঁড়ায় আছি, রাইট? নাকি আমি পাহাড়ের ভিতরে দাঁড়ায় আছি? পাহাড়ের ভিতরে তো গুহা থাকে, তো কেভ, ইনসাইড দ্য কেভ হয়ে যাবে তখন। সো এখানে কি উপরে হইলে যদি আমি সেন্টেন্স দিই, আই এম স্ট্যান্ডিং অন দ্য মাউন্টেন, বা হি ইজ স্ট্যান্ডিং অন দ্য মাউন্টেন, মানে কি মাউন্টেনের সারফেসটার উপর আছে। এখন যদি সেম কেসটা আমরা একটা রাস্তার ক্ষেত্রে দেখি, মানে যেহেতু আমরা এই বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, বাংলাদেশের একটা ঢাকার মধ্যে, ঠিক আছে, সো এখানে কি আই অ্যাম ওয়াকিং অন দ্য স্ট্রিট, আই অ্যাম ওয়াকিং অন দ্য স্ট্রিট। আমি কি করতেছি, রাস্তার উপর হাঁটতেছি। বা আমি যদি এখন এখানে বলি যে আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, ভুল হবে? কারণ আমি তো একটা ফ্লোরের উপর দাঁড়াই তো আপনাদের ক্লাস নিতেছি, এমন তো না যে আমি করতেছি, কি বলে হাওয়ায় ভাসে ভাসে ক্লাস নিতেছি। তারপরে বোর্ড, ঠিক আছে, বোর্ডের ক্ষেত্রে যদি আসি, আই এম রাইডিং অন দ্য বোর্ড, মানে কি, মানে আমি বোর্ডের উপর লিখতেছি। এমন তো না যে আমি এইভাবে হাওয়ায় লিখতেছি, ওই যে জাদুর পেন্সিলের মতো ডোরেমনের এইভাবে লেখাগুলো বাস্তবে যেতেছে, এরকম তো না। সো আমার কি অন, একটা সার্ফেসের উপর আমি করতেছি, হিসাব করতেছি, তখন কি অন। এখন আসি আমরা অ্যাট, অ্যাট আমরা ইউজ করব কোনো স্পেসিফিক পয়েন্ট বুঝাইতে, স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট, ও সরি স্পেসিফিক লিখে ফেলেছি। স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট কি হতে পারে? সাপোজ আমি এখানে কয়েনটা আঁকলাম, আবার সেম কয়েন, $1 কয়েন। তো আমি যদি বলি যে আমি কয়েনের দিকে তাকাই আছি বা কয়েনের দিকে তাকাও, তখন আমি কি বলতে পারি? যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আই অ্যাম লুকিং অ্যাট দ্য কয়েন। ঠিক আছে, আই এম লুকিং অ্যাট দ্য কয়েন, মানে কি আমি কয়েনের দিকে তাকাই আছি, আমি একেবারে এক্সাক্ট কয়েনটার দিকে তাকাইছি। ঠিক আছে, আবার যদি আমি এখন যদি জায়গার ক্ষেত্রে চলে আসি, ঠিক আছে, স্পেসিফিক পয়েন্টের ক্ষেত্রে আমি যদি জায়গা ধরি, সাপোজ আমি বলতেছি আমি হচ্ছে গিয়ে ঢাকা থেকে ইসের দিকে তাকাই আছি, সাপোজ আমি ইসের মধ্যে আছি, কি বলে, সোহরাওয়ার্দী উদ্যানে আছি, সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমি রাজু ভাস্কর্যের দিকে তাকাই আছি। ঠিক আছে, রাজু ভাস্কর্যের দিকে, দ্য মোস্ট ফেমাস রাজু ভাস্কর্য। ঠিক আছে, তখন কি হবে? আই অ্যাম লুকিং অ্যাট দ্য রাজু স্কাল্পচার হয়ে যাবে তখন, স্কাল্পচার, আই এম লুকিং অ্যাট দ্য রাজু স্কাল্পচার। অ্যাট কেন? কারণ আমি এক্সাক্ট একটা পয়েন্টের দিকে তাকিয়ে আছি, রাজু স্কাল্পচার, সেই পয়েন্টটা কি, রাজু স্কাল্পচার। ঠিক আছে, সো ইন অন অ্যাট, প্লেসের ক্ষেত্রে তো আমরা বুঝলাম, প্লেসের ক্ষেত্রে ক্লিয়ার। এখন আমরা যাব টাইমের ক্ষেত্রে, কিভাবে ইউজ করব টাইম। এটাই মানে বেশি কনফিউশন জাগে মানুষের মধ্যে, যে টাইমটা কি হবে। সো ফার্স্ট অফ অল, যদি এখন যদি আমরা প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে দেখি, তাহলে ইনটা কোথায় ইউজ হবে?
ইনটা ইউজ হবে বড় কিছু, ইয়ার। কারণ কি আমরা বলেছিলাম যে যেটার সাথে আমরা কম্পারিজন করতেছি সেটা, যে অবজেক্টটাকে আমরা তুলনা করতেছি বা লোকেট করতেছি সেটা কি ছোট হবে যেটার সাথে কম্পেয়ার করতেছি সেটার তুলনায়। তাহলে কি ইয়ারটা অনেক বড় না? 365 ডেজ, 365 দিন কি কম? কিন্তু তাও চোখের পলকে চলে যায়। ঠিক আছে, 365 ডেজ। আচ্ছা, ইয়ার আমরা ইন দ্বারাই করব। সো এখন যদি সেন্টেন্স হয় যে হি ওয়াজ বর্ন ইন 2003, মানে কি হি ওয়াজ বর্ন ইন 2003, ইয়ারটা অনেক বড় না? সে 2003-এ পৃথিবীতে আসছে, পৃথিবীর ওজন বাড়াইছে। ঠিক আছে, তো পৃথিবীটা অনেক বড়, ইয়ারটা অনেক বড়, সে আসছে, যে আসছে সে তো অনেক ছোট, তাই কি ইন 2003। বা আমরা যদি বড় বড় ইনসিডেন্টগুলো দেখি যে দ্য লিবারেশন ওয়ার ওয়াজ হেল্ড ইন 1971, ঠিক আছে, 1971, ইয়ার, ইয়ারের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব উইদাউট এনি ডাউট। এখন যদি এই সিম্পল ইয়ারটার আগে আমি কোনো স্পেসিফিক ডেট বা ডে দিয়ে দিই, স্পেসিফিক ডেট বা ডে, যদি আমি বলি যে সাপোজ 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 1 জানুয়ারি, তখন কি হবে? 1 জানুয়ারি আছে, ডেট চলে আসছে, তখন কি ইন হবে? তখন ইন হবে না। তখন কি হবে? তখন এখানে হয়ে যাবে অন, অন হয়ে যাবে। কেন? কারণ অন আমরা ইউজ করব কোনো স্পেসিফিক ডেটের ক্ষেত্রে, ডেট বা ডে। ডেট তো নিউমেরিক্যাল ভ্যালু, আর ডে তো মনে করেন যে দিন, যে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, হ্যান ত্যান। সো কেন, এটা আপনাদের ইমাজিন করতে আমি একটা হেল্প করি। আপনারা দেখছেন না যে কার্টুনে মাঝে মধ্যে দেখায় যে একটা লোক এখানে ক্যালেন্ডারের এই পাশ থেকে লাফ দিয়ে আরেক ডেটে লাফ দিয়ে চলে গেছে। ঠিক আছে, তো কি মানে লাফ দিয়ে চলে যেতেছে? ক্যালেন্ডারটা সারফেস, সারফেস ধরে মনে রাখেন অন ডেট। কিন্তু ইয়ারটাকে চেঞ্জ করা সম্ভব? ইয়ার চেঞ্জ করতে হলে কয়টা পেজ যেতে হবে? মনে করেন যে 12টা পেজ চেঞ্জ করতে হবে তার। সো ইয়ারে সে ইন, আর এই কি বলে ডেটের ক্ষেত্রে অন, ডেট। সো নেক্সট কি আছে? অ্যাট। অ্যাট আমরা ইউজ করবো, যে বলছিলাম স্পেসিফিক পয়েন্ট, আগের প্রিপোজিশন প্লেসের মতো স্পেসিফিক পয়েন্ট, বা এখানে যদি আমি টাইমের ক্ষেত্রে আসি তাহলে স্পেসিফিক টাইম হয়ে যাবে তখন, স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম। এক্সাম্পল দেখি, ঠিক আছে, এক্সাম্পল কি? হি, সরি, he was born at 8 in the morning. He was born at 8 in the morning. So এখানে at 8 in the morning মানে কি at 8 am ও দিতে পারি আমরা, রাইট? সো এখানে আমি একটা স্পেসিফিক টাইম বুঝতেছি যে এক্স্যাক্টলি আমি ওই টাইমটাতেই সে জন্মগ্রহণ করছে। সো এক্স্যাক্ট, ঠিক আছে, স্পেসিফিক টাইম। সো কি হলো, আমরা স্পেসিফিক টাইমের ক্ষেত্রে কি ইউজ করব? অ্যাট ইউজ করব। তাহলে যদি একটা সিম্পল সামারি দেখি তাহলে কি, সিম্পল একটা সামারি হইলে আমরা এখানে যদি প্লেসটা লিখে ফেলি, প্লেস, প্লেসের ক্ষেত্রে কি হবে? প্লেসের ক্ষেত্রে ইন বসবে এনক্লোজড সারফেসে, এনক্লোজড এরিয়া, এনক্লোজড এরিয়া। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে অন। অনটা কই বসবে? অন বসবে হচ্ছে সারফেসের উপর, সারফেস এর উপর, সারফেসের উপর। আর অ্যাট কি? অ্যাট বসবে হচ্ছে স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক পয়েন্টের ক্ষেত্রে। সো এখন যদি টাইমে আসে, আবার টাইমে রিক্যাপ, টাইম হলে কি হবে? টাইম হলে ইনটা হবে কিসে? ইয়ার, ইয়ার। তাহলে অন কিসে ছিল? মনে করার চেষ্টা করেন, মনে করার চেষ্টা করেন। অনটা কি?
অন হবে হচ্ছে গিয়ে ডে স্ল্যাশ ডেট। অ্যাট কিস হবে তাহলে? অ্যাট হবে হচ্ছে সেম স্পেসিফিক স্পেসিফিক টাইম, ঘড়ির কাঁটার টাইম, ক্লক টাইম। ঠিক আছে, তো বোঝা গেল। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো কনফিউশন ক্লিয়ার করতে পরের ভিডিওতে নজর রাখুন।